This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এই বাড়িতেই গত 6 মাস আগেও সেই অপহৃত এবং যেই ব্যক্তি খুন হয়েছে সেই ব্যবসায়ী এখানে থাকতেন এবং এই বাড়িরই যে মালিক সেই মহিলাই তাকে খুন করেছে। তার স্বামী স্কুল শিক্ষক, তিনি এখনও পর্যন্ত এই ঘরে একরকম প্রায় বন্দী হয়ে রয়েছেন। টানা জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ এবং মাঝে মধ্যেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করছে। ইতিমধ্যে তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে এবং সবথেকে বড় বিষয়, তার স্ত্রী এবং স্বামী দুজনেই এটা স্পষ্টভাবে স্বীকার করেছেন এবং আমাদের ক্যামেরার সামনেও তারা জানিয়েছেন যে তারাই খুন করেছেন এবং নির্মমভাবে খুন করে তাকে তপনে, দক্ষিণ দিনাজপুরের তপনে, সেখানে তার বাপের বাড়িতে, সেখানে তাকে পুঁতে তার উপরে সিমেন্ট দিয়ে প্লাস্টার করে দেওয়া হয়েছে। কেন, মানে আপনার স্ত্রী যে অভিযোগ করছে যে ব্ল্যাকমেল এবং শারীরিক নির্যাতনের কথা, এবং সে কারণে খুন করা হয়েছে। কি বলছে? কুপ্রস্তাব দিত, শারীরিক নির্যাতন করত, বারবার কুপ্রস্তাব দিয়েছে, আমার মারার ধমকি দিয়েছে ছেলেটা। তুমি কুপ্রস্তাব দিচ্ছি, তুমি রাজি হয়ে যাও, তোমার বোরকে মেরে দিব, তোমার ছেলেকে মেরে দিব। ওরা এখানে থাকতো না, ছেলেটা এখানে থাকতো না, এখানে ওর অফিস ছিল, কাজকর্ম চলতো। আপনি তার কাজকর্ম দেখাশোনা করতেন? হ্যাঁ, দেখাশোনা করতাম। তার জন্য কি আপনি মাসোহারা পেতেন? ওরা হ্যাঁ দিত। কত টাকা দিত? 5,000 টাকা মাসে মাসে 5,000 টাকা। আপনার স্ত্রী ইনভলভ হলো কি করে এখানে? না, এখানে বেশি কাজ আমি করতাম। তো স্ত্রী কি করে ইনভলভ হল? হতো কিছু হতো, আমি স্কুল চলে গেলাম, ফোন করলো কি এটা কাজ করে দাও কাকিমা, তো ফোন করে দিত। পুলিশের সঙ্গে পুলিশ যেটা জানাচ্ছে যে আপনার স্ত্রীর সঙ্গে একটা সম্পর্ক ছিল। না, এটা তো আমি জানি না, এই জিনিসটা আমার জানা নাই। খুনের কারণটা কি? খুনের কারণ একবার তো ধমকি দিত, বারবার কুপ্রস্তাব, আমাকে মারার ধমকি। সেই কারণে একটা সিদ্ধান্ত নিয়েছে, যদি ওকে নামাই তাহলে আমার বোরকে বা আমার ছেলেকে মেরে দিতে পারে বা আমাকে মেরে দিতে পারে, এরকম ধমকি দিত। আমি যেহেতু 1 তারিখে আমি থানায় জানতে পেরেছি এই কথাগুলো, আমি আগে জানতাম না। এখন আপনার পাড়ার লোকরা আপনাকে এলাকা ছাড়া করতে চাইছে, সেটা দেখা যাবে, কি বলবো আর। যদি করতে হতো, যদি করে তো আমাকে মেনে নিতে হবে। মানে আপনি এটা স্বীকার করে নিচ্ছেন যে আপনার স্ত্রী খুন করেছে, আপনার স্ত্রীও স্বীকার করেছে। সবথেকে বড় বিষয় যে এই যে এলাকা, এই ইংরেজ বাজারের বাপুজি কলোনি, কৃষ্ণপল্লীর বাপুজি কলোনির এখানকার বাসিন্দারা কিন্তু সকাল থেকেই দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছে। আর সেই বিক্ষোভে তাদের মূল দাবি হচ্ছে যে এই বাড়িতে তারা আর এই দম্পতিকে থাকতে দেবেন না। বিশেষ করে যেহেতু স্ত্রী ইতিমধ্যেই পুলিশ কাস্টাডিতে রয়েছে এবং অন্যদিকে তার যে স্বামী স্কুল শিক্ষক, যিনি এখনও পর্যন্ত ঘরবন্দি একরকম হয়ে রয়েছেন, তিনি বাইরেও বেরোতে পারছেন না এবং এই এলাকার মানুষের দাবি তিনিও এই এলাকা ছেড়ে যাতে চলে যান। এরা কোনোদিনও বলেনি আর কোনোদিনও থাকেনি, এরা সব সময় দরজা লাগিয়ে রাখে। ওর স্বামী যেমন তেমন ওরা গুমটা মুখা, কেউ বাচ্চা কাচ্চা জেলে গেলে কাউকে ঢুকতে দিত না, আর কেউকে ঢুকতে দিত না, ওরা ঢুকতেই দিত না। লোকটাকে যে কিভাবে মারলো কেউ জানে না। ওকে বলছে যে নিয়ে খুন করে মাটিতে পুঁতে দিয়েছে। হ্যাঁ বলে, আমরা তাও জানি না, পাড়ার লোক তাও জানে না, কিচ্ছু জানে না পাড়ার লোক। গুম গাম পরে প্রথম লাইভে এই প্রথম দেখলাম এই ঘটনাটা। জীবনে এদেরকে তাড়িয়ে দিতে হবে, হ্যাঁ এই এলাকাতে কাদেরকে তাড়িয়ে দিতে হবে। 71 সাল থেকে আমরা বাস করছি, কোনো কিছু হয়নি। এই যে এরা প্রথম দেখলাম লাইভে এই ঘটনাটা এই করেছে। মহিলা যাকে পুলিশ ধরেছে, হ্যাঁ কেমন মহিলাটা ভালো না, মহিলার বড় ভালো না, একবারে বাজে, একদম চরিত্রই ভালো। সব সময় দরজা লাগিয়ে রাখতো, কোনো কারোর সাথে কথাবার্তা না, ছেলেটা জামা কাপড় খাতো, সব ছেলেটাই সব করতো। এই যে আসতো ওর সাথে সব কিছু ওই করতো, কিন্তু ওরা করিনি। না রাখা যাবে না, না রাখা যাবে না। এরকম যবে কেস শান্তি হবে তবে আসবে এখানটায়, এখানে রাখা যাবে না। ওই এখানে তালা মালা বেড়ে দিয়ে বেঁচে দিয়ে চলে যায়, এখানে তালা মারুক আর চলে যাও, নিজের দেশের বাড়ি যাক, ওখানে যাই করুক, এখানে রাখা যাবে না। স্কুল টিচার, ও তো স্কুলে চাকরি করে। আমার পাড়ার নাম দুর্নাম হচ্ছে, আমার পাড়ার নামটা দুর্নাম হচ্ছে। এই যে গোটাটা হাইলাইট হচ্ছে, বিকেলবেলা বেরাবো তো বলো তোমাদের পাড়াতে কি হচ্ছে, বলবে কি না? তাহলে আমাদের নামটা দুর্নাম হবে না? এই জন্য আপনারা চাইছেন যে পাড়া থেকে উচ্ছেদ করতে? হ্যাঁ, ওকে রাখা যাবে না। ও যখন কেস ফেস মিট হবে তখন আসবে, ওই এখন আপাতত চলে যাক। ওকে তো পুলিশ অ্যারেস্ট করেছে, ওর স্বামীকে এখন নিয়ে যেতে বলে, এখানে আর রাখা যাবে না। ওর স্বামীকে বলো চলে যাবে।
পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই পুলিশ নামানো হয়েছে এবং এই বাড়ি পাহারা দেওয়া হচ্ছে। একই সাথে সেই স্কুল শিক্ষকের ওপর নজরদারির পাশাপাশি পুলিশ কিন্তু পাহারা দিচ্ছে এই বাড়ির সামনে এবং তার বাড়িটাকেও, কারণ যে কোনো মুহূর্তে বড়সড় হামলা হতে পারে, বিক্ষোভ আরও বাড়তে পারে। তবে সব মিলিয়ে পুকুরিয়ার পাশাপাশি ইংরেজ বাজারের এই এলাকাতেও কিন্তু উত্তেজনা যথেষ্টই রয়েছে। মালদা থেকে ক্যামেরায় মুজিবুর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা।